আসসালামু আলাইকুম। আগে খাওয়া হবে, তারপর রেসিপি শেয়ার করা হবে। তো বুঝতেই পারছেন কতটা মজার হয়েছে রেসিপি, যা আগে খেয়ে নিচ্ছি, তারপর হচ্ছে রেসিপি শেয়ার করব। আসলেই অনেক মজার একটি খাবার। যারা খেয়েছেন তারা নিশ্চয়ই এই খাবারের মজাটা জানেন। আর যারা খাননি, আমার বিশ্বাস তাদের কাছেও ভালো লাগবে যদি বাসায় একবার আপনারা ট্রাই করেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই, দেখি আসলে এই রেসিপিটা কী। এখানে আমি একটি কড়াই চুলোয় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার পেঁয়াজগুলো মূলত ফ্রোজেন করা ছিল। তো পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব। তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ আর কয়েকটি লবঙ্গ দিয়েছি। তো এগুলো মিনিটখানেক আমি একটু ভেজে নিলাম। এরপর আমি এখানে 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি সবসময় আদা রসুন একসঙ্গে বেটে রাখি, তাই আলাদা আলাদা দেখাতে হয় না আমার। এরপর আমি এখানে মাংস দিয়ে দিলাম। এখানে আমি মুরগির মাংস নিয়েছি প্রায় 1 কেজি মতো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পানি ঝরিয়ে। তো এগুলো আমি আদা দিয়ে মিনিট 5 মতো মুরগিটা আমি ভালো মতো রান্না করে নিব। 5 মিনিট পর আমি শুকনো উপকরণগুলো এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা আর হচ্ছে হলুদ গুঁড়া। দিয়ে দিলাম আস্ত 2টো রসুন। এরপর এগুলোকে নাড়াচাড়া করব। মশলাগুলোকে সব যেন একসঙ্গে মাংসের গায়ে লেগে যায় সেভাবে নাড়াচাড়া করে নেব। এরপর ঢেকে আবারও 5-7 মিনিট রান্না করব। দেখুন তেল তেল উঠে আসছে। নাড়াচাড়া করে এখানে আমি সামান্য পানি দিয়ে দিব। এখানে আমি জিরা বেটেছিলাম, সেই পানিগুলো দিয়ে দিলাম। আপনারা নর্মাল পানিও দিতে পারেন। এরপর আবারও ঢেকে রান্না করব কিছুক্ষণ। এই তো এখন এগুলোকে আবারও নাড়াচাড়া করে দেব। আসলে মুরগির মাংস কড়াইয়ের তলায় সবসময় লেগে যায়, তাই একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এরপর আমার এক কষানো হয়ে গেলে আমি এখানে মসুর ডাল ধুয়ে রেখেছিলাম, এখন সেই মসুর ডালগুলো দিয়ে দিলাম। আসলে ডাল কিন্তু আমরা নর্মালি গরুর মাংস দিয়ে খাই, গরুর মাংস দিয়েও কিন্তু অনেক মজার হয়। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি, এটাও অনেক টেস্টি হয়েছে। তো সাথে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি। তো আবারও একটু নাড়াচাড়া করে দেব। এটা একটু সাবধানে করতে হবে, কারণ ডাল দেওয়ার পর কিন্তু মাংসটা তলায় লেগে যেতে পারে। তো এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি। আবারও ঢেকে রান্না করব মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো দেখুন ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মসুর ডাল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এখন আমি নামানোর আগে আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমার রান্নাটা কিন্তু শেষ। এখন আমি আর 5-7 মিনিটের মতো এটা চুলায় দমে বসিয়ে রাখবো। এখন আমি একটু এর মধ্যে লবণ চেক করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে একটু লবণ লাগবে, তো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল লবণ দিয়ে নেবেন। তো এখন আমি ঢেকে 5 মিনিটের মতো এটা রান্না করব, এরপর চুলাটা বন্ধ করে দেব। দেখুন তরকারিটার কি সুন্দর একটা কালার আসছে, ঠিক আমি যেমনটা বলেছিলাম ওরকমটাই। এই তো শেষ। তো আজকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।